আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, বিজ্ঞপ্তি আগস্টেই অর্থাৎ সামনে মাসে বিজ্ঞপ্তি। ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়, অর্থাৎ বিহারে শুরু হয়েছে, এবার পশ্চিমবাংলায় শুরু হবে ইন্টেনসিভ রিভিশন শুরু। এটা ফর্ম ফিল আপ করেও হতে পারে, আবার অনলাইনেও হতে পারে, যেটা আমি আপনাকে আগেও দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ কীভাবে করবেন। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম একই হবে। আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এনআরসির আগেই। মানে আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি ভারতীয়, আপনার সমস্ত ডকুমেন্ট আছে আপনার কাছে, আপনার জন্ম অমুক সাল থেকে, এই নিয়ে একটা আপনি স্বঘোষিত আপনি একটা ডিক্লারেশন জমা করবেন, যেটাকে বলা হচ্ছে ইন্টেনসিভ রিভিশন। এবার বাংলা শুরু হবে পশ্চিমবাংলায়, বিহারের পরে পশ্চিমবাংলা। আগামী মাসে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মানে SIR বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর পাওয়া গেছে বন্ধুরা। কমিশনের তৎপরতা অন্তত সেদিকে ইঙ্গিত করছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকে এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে SIR এর প্রথম পর্বের কাজ শুরু হতে চলেছে কমিশনে। তবে মানে এই নির্বাচন কমিশন চালু করতে চলেছে। তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে যাচ্ছেন কমিশন। যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন, তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি। বিহারের মতোই গোটা দেশে SIR এর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের, যে BLO আছেন, মানে আপনার পাড়াতে যে BLO থাকেন, যিনি ভোটার কার্ডগুলো রক্ষণাবেক্ষণ করেন, দেখভাল করেন, তাদেরকে ফিল্ড অফিসার বলা হয়। তারাই কিন্তু সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দেবে। এই রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর CEO অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের নিযুক্তকরণ শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা DEO-কে তেমনই বার্তা দেওয়া হয়েছে, আর ঠিক তারপরেই সপ্তাহ থেকেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। মূলত ইন্টেনসিভ রিভিশনের জন্য এই প্রশিক্ষণ বলে জানা গিয়েছে। CEO দপ্তর থেকে আরও খবর, BLOদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে CEO অফিস। তারপরে আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ শেষ সপ্তাহের দিকে প্রায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় না নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। আর নির্বাচনের এই SIR নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিশেষত SIR এর সময় গণনা বা নিউমেরেশনের ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়েই বিজ্ঞপ্তি তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে ইনুমেরেশন ফর্মের সঙ্গে, যে ফর্মটার কথা আপনাকে বললাম ডিক্লারেশন ফর্ম, এই ফর্মের সঙ্গে মোট 11টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে, এই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনের দরবার করেছে তৃণমূল মানে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য 2003 সালকে ভিত্তি হিসেবে কমিশন ধরতে চাইছে, মানে 2003 সালকে ধরা হবে, তার পরের সালগুলোকে অবৈধ বা বাংলাদেশি বা ভারতীয় নয় বা ফেক ধরা হবে। 2003 সালের পরে অনেক ভোটার কার্ড হয়েছে, যারা প্রকৃত ভারতীয় হিন্দু মুসলিম রয়েছেন। এভাবে কি করছে আমি বুঝতে পারছি না ঠিক, তবে এটা খুবই হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকের জন্যই এই NRC লিস্টের নাম তোলা কিন্তু খুবই কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানুষ কিন্তু হয়রানি হবে এবং সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে। মানে একটা ভারতের থেকেও আপনি ভারতীয় না, এরকম একটা আপনার ফিল হবে। এদিকে দেশ জুড়ে SIR নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও ইনুমারেশন ফর্মের সঙ্গে আধার, ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী 28 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মানে সুপ্রিম কোর্টের যে মামলাটা হয়েছে যে ভোটার কার্ডটাকেও ধরা হোক, তাই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডকেও কিন্তু বন্ধুরা গ্রহণযোগ্য নথি হিসেবে ধরা হবে। এবার 28 জুলাই মামলা শুনানি রয়েছে। এবার দেখুন বন্ধুরা, এই যে 2003 সালকে ভিত্তি হিসেবে ধরা হবে বলছে, এখানে কমিশন বলছে 2003 সালকে ভিত্তি হিসেবে ধরা হবে। তাহলে 2003 সালের পরে কি যারা ভোটার কার্ড করেছেন বা রেশন কার্ড, আধার কার্ড করেছেন, তারা কি ভারতীয় হিসেবে গণ্য করা হবে না? মানে অ্যাকচুয়ালি কি, যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ভারতীয়, কিন্তু যাদের বার্থ সার্টিফিকেট নেই, যেমন আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নেই, আর আপনার মায়ের যদি জন্ম 1987-এর পরে হয়, সেক্ষেত্রে আপনার মাও তো
সমস্যায় পড়বেন। তো বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের পাস সার্টিফিকেট না থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।